সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি অটোমোটিভ ড্রাইভিং চ্যানেলের পক্ষ থেকে। আজকের টপিক হচ্ছে বিএডটিএ লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে যে মূল বিষয়, যেটা হচ্ছে জিগজ্যাগ পার্কিং। এই পার্কিং কিভাবে করতে হয়, সহজীকরণ কি, এবং জিগজ্যাগ পাস করার যে গোপন টেকনিকগুলো আছে সেগুলো আপনাদের সবার সাথে শেয়ার করব আজকে। শুরু করার পূর্বে বলি, আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণটা হচ্ছে আমার চ্যানেলে আমি সবসময় ড্রাইভিং রিলেটেড ভিডিওটা শেয়ার করে থাকি, যা পরবর্তীতে আপনাদের উপকারে আসতে পারে। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার পূর্বে আপনাকে অবশ্যই থিওরিক্যাল কিছু জানতে হবে, যা আপনার এই জিগজ্যাগ পাস করার জন্য সুবিধা হবে। তো আমার পেছনে দেখুন ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, যা এলোমেলো ভাবে সাজানো। এগুলো আসলেই এলোমেলো নয়, এগুলো কিন্তু সঠিক জায়গায় দাঁড়ালে আপনারা দেখতে পারবেন খুঁটিগুলো সঠিক আছে এবং এটার নির্দিষ্ট মাপ আছে। এই মাপ অনুযায়ী খুঁটিগুলো সাজানো রয়েছে। তো এখন আমি দেখতে পাচ্ছি দুটা খুঁটি দাঁড়াচ্ছি। এই দুটা খুঁটির মাপ কত, এটা আপনাদেরকে জানতে হবে। আর এটা জানার পরেই আপনাকে জিগজ্যাগ সহজীকরণ হবে। এই দুটা খুঁটির মাঝ বরাবর যে দূরত্ব আছে, এই দূরত্বটা হচ্ছে কিভাবে বের করবেন, এটা বিএডটিএ কর্তৃক রুলস অনুযায়ী প্রত্যেকটা গাড়ির 1.5 গুণ, চওড়াই যে মাপটা আছে গাড়ির তার 1.5 গুণ এবং লম্বাই যে মাপটা আছে তার 1.5 গুণ। আমার কাছে যে গাড়িটি আছে সেটা হচ্ছে মিৎসুবিশি L200 স্পোর্টেরো মডেলের গাড়ি। এর লম্বাটা হচ্ছে 17 ফিট, যা 1.5 গুণ করলে হয় 25.5 ফিট। আর এখানে যে চওড়াটা আছে, এই চওড়াটা হচ্ছে 7 ফিট, যা 1.5 গুণ করলে হয় 10.5 ফিট। তো আপনার চওড়ার মাপটা হবে গাড়ির 1.5 গুণ, লম্বাই মাপটা হবে গাড়ির 1.5 গুণ। এটা হচ্ছে জিগজ্যাগের বিএডটিএ রুলস। গাড়ির যে গাড়ি কেন না কেন, কার গাড়ি চালান, পার্সোনাল গাড়ি চালান আর ট্রাক চালান, সেই যে কোনো গাড়িরই 1.5 গুণ মাপে আপনার এই খুঁটিগুলো মাপ করবে। তো চলুন আমরা এখন প্র্যাকটিক্যাল করব, ড্রাইভিং সিটে বসে কিভাবে জিগজ্যাগ পার করবেন, কিভাবে কাজ করবেন। তবে বলে রাখি, আপনি যদি ড্রাইভ করার সময়, জিগজ্যাগ পার্কিং করার সময় যদি কোনো খুঁটি পড়ে যায় বা স্পর্শ লাগে, তাহলে আপনি কিন্তু অকৃতকার্য হিসেবে গণ্য হবেন। সেই ক্ষেত্রে আপনার লাইসেন্স পাওয়ার সম্ভাবনা থাকবে না। চলুন আমরা প্র্যাকটিক্যালে সরাসরি ড্রাইভিং সিটে বসে প্র্যাকটিক্যালে যাব যে কিভাবে আমরা জিগজ্যাগ পার্কিংটা সহজীকরণ ভাবে সবার সামনে উপস্থিত করতে পারি। তো আমরা গাড়ির সিটে বসলাম। সিটে বসে আপনার একজন ড্রাইভার হিসেবে কর্তব্য বা বিএডটিএর রুলস অনুযায়ী আপনাকে প্রথমে আগে সিট বেল্টটা বেঁধে নিতে হবে। আপনাকে যদি সিট বেল্ট বাঁধা না দেখে, সেক্ষেত্রে আপনি অকৃতকার্য হতে পারেন। তো সিট বেল্টটা আমরা বেঁধে নেব এবং সামনে জিগজ্যাগ করার জন্য আমরা প্রস্তুতি নেব। তারপরে আমরা গাড়িটা স্টার্ট করব। এখন সামনে দেখতে পাচ্ছেন খুঁটিগুলো, এটা হচ্ছে এস টাইপের খুঁটি আছে। এই খুঁটিগুলো সামনের দিকে আপনাকে পার হতে হবে। প্রথমে দেখতে কয়টা খুঁটি, মাঝখানে 4টা খুঁটি বরাবর মাঝখানে 2টা খুঁটি আপনাকে পার হতে হবে। সেক্ষেত্রে আমরা সরাসরি প্র্যাকটিক্যালে যাব। চলুন দেখা যাক আমরা কিভাবে পার করি। আর আগেই বলেছি যে খুঁটি যদি পড়ে যায় বা কোনোভাবে আপনার আঘাত লাগে গাড়ির সাথে, তাহলে আপনার অকৃতকার্য হয়ে যাবে। তো আমরা যাওয়ার আগে অবশ্যই আমরা মিররটা ঠিক করে নেব। দুই পাশে যে লুকিং গ্লাসগুলো আছে, এই লুকিং গ্লাস অবশ্যই আপনাকে ঠিক করে নিতে হবে, কারণ আপনার লুকিং গ্লাস দেখে পেছনে অগ্রসর হতে হবে। তা না হলে আপনি জিগজ্যাগ করতে পারবেন না। আর লুকিং গ্লাস হচ্ছে ফলো করার নিয়মটা হচ্ছে, দেখেন এই যে প্রথম ডোর, আমার সিটে যে বসে আছে, প্রথম ডোরের যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেল এবং এই গ্লাসের যে কর্নারটা আছে, ঠিক এই কর্নার বরাবর দেখেন ডোরটা ঠিক হয়ে থাকবে। ঠিক আছে, ঠিক বরাবর এইভাবে থাকবে। এটা দেখলেই বুঝতে পারবেন আপনি সঠিক গ্লাসটা ঠিক করে নিয়েছেন। দুই পাশেই মিররের এই অংশটা এইভাবে
আপনি নিয়ে নেবেন। ওই পাশেও দেখেন ঠিক একই রকম ভাবে, এইরকম ভাবে আমি এখান থেকে ঠিক দেখতে পাচ্ছি। এখন এইভাবে আপনাকে লুকিং গ্লাস গুলো ফলো করতে হবে। তো চলুন আমরা লুকিং গ্লাস ঠিক করে নিয়ে সামনে এগোতে থাকবো। খুঁটির মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাব। আমরা যাচ্ছি, সামনের দিকে এগোনোর সময় দেখবেন খুঁটির মাঝখান দিয়ে আমরা যাব, ধীরে ধীরে এগিয়ে যাব, যেন খুঁটিতে আমার গাড়ির কোনো আশেপাশে কোনো কিছু না বাজে এবং খুঁটিটা যেন না পড়ে যায়। যদি পড়ে যায় তাহলে আপনার লাইসেন্স আর পাবেন না বা পাস করতে পারবেন না। এ দেখুন আমি খুঁটি সহ পার হয়ে চলে যাচ্ছি এবং যাওয়ার পর আপনি একদম গাড়িটা একদম সোজা করে নেবেন, গাড়িটা সোজা করে নেবেন। এখন লুকিং গ্লাসে দেখতে পাচ্ছেন দুইটা খুঁটি পাশাপাশি আছে, যেমন প্রথম খুঁটি এবং দ্বিতীয় খুঁটি। আমার দ্বিতীয় খুঁটি টার্গেট হচ্ছে যতটুকু ফাঁক আছে এই ফাঁক অনুযায়ী পেছনে এগিয়ে যাওয়া। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে খুঁটিটা আছে, ওই খুঁটিটার পাশ থেকে, যেমন আমি পেছনে ব্যাক দেওয়ার পর খুঁটিটার পাশে মিনিমাম 6 ইঞ্চি থেকে 1 ফুট দূরত্ব বজায় রাখবেন। বজায় রাখার পর যে গাড়িটা আছে এই খুঁটির পাশ দিয়ে যাওয়ার সময়, এই খুঁটির পাশ দিয়ে যাওয়ার সময় খুঁটির দিকে ধীরে ধীরে খুঁটির দিকে গাড়িটা ঘুরাবেন। ঘোরানোর সময় দেখেন খুঁটির কাছাকাছি আসলে যে গাড়ির পেছন মুখ কাছাকাছি বা চাকার কাছে চলে যাওয়ার সময় তখন কি করবেন, এই যে কাছাকাছি চলে আসছে, হ্যাঁ চলে আসার পর তখন কি করবেন, এখন হচ্ছে মূল বিষয় যেটা, এখন হচ্ছে মূল বিষয় যেটা আমি স্টিয়ারিংটা স্টিয়ারিংটা আস্তে আস্তে ঘোরাতে কি করব, এই খুঁটির কাছাকাছি আসলে আমি স্টিয়ারিংটা ফুল কেটে ধরে থাকবো, যেমন ফুল কেটে ধরে থাকবো, স্টিয়ারিংটা ফুল কেটে ধরে থাকবো, তাহলে খুঁটির পাশ বরাবর ডান দিকে কেটে যাবে। দেখেন 6 ইঞ্চি গ্যাপ রেখে পাশ বরাবর চলে যাব। তারপর তারপর দেখবেন হচ্ছে বাম দিকে লুকিং গ্লাস, দেখেন ওই যে একটা খুঁটি বের হয়েছে, ওই খুঁটি বেরোনোর সাথে সাথে, ওই খুঁটি বের হওয়ার সাথে সাথে, ওই যে খুঁটি বের হওয়ার সাথে সাথে আমি স্টিয়ারিংটা দুই পাক দিয়ে সোজা করে ঘুরাই নেব, স্টিয়ারিংটা সোজা সোজা করে নেব এবং ওই খুঁটির পা যেতে থাকবো, ঠিক যেমন সামনের খুঁটিটা আসলাম। এখানে চাকাটা বা পেছন মুখ ঢোকার সাথে সাথে আবার বাম দিকে বা খুঁটির দিকে ফুল কেটে ধরে থাকবো, ধরে থাকবো এবং ডান গ্লাস ফলো করব। ফলো করার সময় তখন একটা খুঁটি বের হবে, আরেকটা খুঁটি বের হবে, তখন আমার আবার সোজা করে নেব, সোজা করে নিয়ে ধরে থাকবিটা সোজা চলে যাবে এবং এই খুঁটির পাশ দিয়ে চলে যাবে গাড়ি, গিয়ে সোজা করে নিলেই আপনার জিগজ্যাগ কমপ্লিট। এই কমপ্লিট করতে পারলেই আপনার ড্রাইভিং লাইসেন্স সহজে পেয়ে যাবেন। তো প্রশিক্ষণার্থী বিন্দু এবং ভিউয়ার্স, তো আজকে এই পর্যন্তই। আগামী দিন আমার স্টুডেন্টের একটা রিভিউ নিয়ে আপনাদেরকে দেখাবো যে তারা কিভাবে পারতেছে বা কিভাবে পারলো বা তারা কতটুকু শিখতে পারতেছে, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।